সমাজের কিছু মহিলা হল আছে যারা কিছু উপরর ফদ যাওয়ার কারণে ফদর ঠেলায় ফর্দা মানতে রাজি নাই, ঠিক না বেটি? বেটি মেম্বার হয়ে গেছে, এখনও তার মানিয়া বার হয়নি। বেটি চেয়ারম্যান হয়ে গেছে, নাইলে এমপি হয়ে গেছে, এখন বেটি আর ফর্দার দাঁড় দাঁড়ে না, ফর্দা মানে না, বেটির ফদর ঠেলায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আজওয়াজে মুতাহহারাত আমরার আম্মা জানগুলোর নাম নিয়া এই আয়াতর শুরু করতেন যে তুমি তোমার ফদর ঠেলায় ফর্দার আয়াতরে মানো না, অস্বীকার করো না, না কখনো হইতে পারে না। তুমি যতই বলো সম্মানিত হয়ে যাও, সম্মানিত হয়ে যাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত থাকিয়া তুমি সম্মানিতা নাই। নবীর আজওয়াজে মুতাহহারাত যারা আছেন হেরারেই আমি আল্লাহ রাব্বুল আলামিনে ফর্দার বিধান দিয়া দিছি। জোরে হোক সুবহানাল্লাহ। যে আয়াত আমি তিলাওয়াত করছি, এই আয়াত মহিলাগুলোর আওয়াজের ফর্দার কথা আল্লাহ বলছে। আমরা তো মনে করি আলি শরীর ঘুরিয়া রাখা ওখানে কিদা ফর্দা, মাতর আর ফর্দা আসেনি, মাতর আর কোনো ফর্দা আসেনি। নবীর বিবি ওগুলোরে আল্লাহ তাআলা ডাক দিয়া হইরা ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউল। ও আজওয়াজে মুতাহহারাত, নবীর বিবি হল, তুমি দেন জগতের অন্য মহিলার মতো নয়, সবচেয়ে মানে সম্মানে ঊর্ধ্বে, ঠিক না বেঠি? যদি সত্যিকারের আল্লাহর ভয় তোমাদের অন্তর থাকে, ফালা তাখদানা বিল কওল, বেগানা পুরুষের সাথে যখন কোনো জরুরতে কথা কইবায় তখন সুরেলা আওয়াজ দিয়া কথা কইও না, রসাল আওয়াজ দিয়া কথা কইও না। ফালা তাখদানা বিল কওলি, কর্কশ আওয়াজ দিয়া কথা কইবায়। কথাটা বুঝাইতাম পারছেন? এমন আওয়াজ হইতো যে আওয়াজটা টেঙ্গা ওলা আওয়াজ হইতো। কারণ তুমি যদি রসাল আওয়াজ দিয়া কথা কও, তুমি যদি সুরেলা আওয়াজ দিয়া কথা কও, তুমি যদি নরম নরম আওয়াজ দিয়া কথা কও, ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, বেমারি দিলওয়ালা যে সমস্ত মানুষ, এরা তোমার আওয়াজ শুনিয়াই তোমার নিয়া খারাপ চিন্তার কল্পনাত লাগি দেব। আমরা যারা বনো আছি, ইনসাফের দৃষ্টিতে নিজে নিজের বা একবার চিন্তা করো গাছাইন, আপনার বই নতবা আপনার মেয়ের গলার আওয়াজ শুনিয়া যদি আর একটা পুরুষে খারাপ চিন্তা করে, এটা আপনার মেয়ের জন্য ইজ্জত না বেজ্জতি? বেজ্জতি নেয়নি, সম্মান না অপমান? আল্লাহ আওয়াজের ফর্দার বিধান দিয়া মহিলা সমাজে এমন অপমানের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করার জন্য আওয়াজের ফর্দার বিধান আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। দুরুকা সুবহানাল্লাহ। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, আগের টুকরাত আমি কইছি আল্লাহ কইছেন কর্কশ ভাষায় কথা কইও, টেঙ্গা ভাষায়, ওলা ভাষায় কথা কইও, যাতে বেটায় আর মারতে আগ্রহী নাও, বেটায় বুঝতো বেটিয়া না পারিয়া মালকে মাথে। শেষর টুকরাত হইরা আইলা যদি জরুরতে মাততে একজোড়া বালা করি মাতিও। ওয়াকুল্লা কাওলাম মা'রুফা, তার শাব্দিক অর্থ হইল একজোড়া দুই করি মাতিও। পয়লা টুকরাত হইলা টেঙ্গা মাতো, আর বাদর টুকরাত শেষে গিয়া হইল একজোড়া দুই করি মাতিও। এই দুখানোর সমাধান কিতা? মুফাসসিরিন হযরতে ফরমান এই দুখানোর সমাধান হইল আওয়াজের সুরত হইল ৬০টা। একটা মাতর সিস্টেম হইল একেবারে রসাল মাত, যে মাতো তোমার খামড় খাইয়া লাগি যায়, মোবাইল তৈতেও জানে চায় না, রং নম্বর থাকি ফোন আইছে জিন্দেগিতে মানুষকে চিনেও না, খালি হেলো শুনিয়াও যেমনে দেখছে বেটা ফট করে কবাই যাব, ইয়া আল্লাহ তুমি ফোন করছো নি, তোমার আওয়াজ তো কানো শুনছি লাগে, হইয়াও আরম্ভ করে দিছে, আসেনি না নাই? ইয়া আল্লাহ সিম 10টা 12টা কিতা লাগি, একজনের সিম কিতা লাগি 10টা 12টা, ও তো একজনটা ভাইলো ফলাইয়া তৈল। এই যে তুমি মাত্রায় রসাল আওয়াজ দি মারছ, তোমার আওয়াজের পর্দা লঙ্ঘন হয়েছে, একেবারে মিঠা আওয়াজে মাথা। 2 নম্বর সিস্টেম হইল একেবারে মিঠা নাই, হালকা মিঠা। 3 নম্বর হইল একেবারে টেঙ্গা, দাঁতে মুখে দেওয়া যায় না। আর 4 নম্বর সুরত হইল হালকা টেঙ্গা, এখানে তিত্তা নাই আর এখানে মিঠা নাই। পুরা সুরেলা সুরেও মাথা হারাম, পুরা কর্কশ ভাষায় মাথাও হারাম,
কিছু মিঠা আর কিছু ঠেঙ্গা ও মাঝখানে দিয়ে মাথাটা হইল জাহেজ সুবহানাল্লাহ। কারণ জরুরত পড়ে গেছে, মাথা লাগে পর্দার ভিতরে তাকিয়া ও সুরতে মাতি দেয়। আর এটা হইল মহিলার আওয়াজের পর্দা। এখন মুসলমান হলর মহিলা হল শরীরের যে পর্দা, শরীরের পর্দাটা পাশ্চাত্য বিশ্বয় তারা দেখতে চাইয়া মানব ইতিহাসে এক মানুষের বাবার পরিচয় নাই এর চাইতে নির্লজ্জ আর অপমানের কোনো বিষয় হইতে পারে না। ঠিক না বেটি? এক মানুষের যদি বাবার পরিচয় না থাকে তো এর চাইতে অপমানের আর কোনো বস্তু আছে নি? এরে আমরার বাসায় আমরা কিতা হই, হারামজাদা হই না নে। তারার বেটিন তোরে তারা যে গড় থাকি বার করছে, ল্যাম্পটা উলঙ্গ বার করে দিছে, এখন আর গরু হারাইবার কোনো লাইন নাই। এখন যদি কুদাম দেয় বলে গরু হামাও গিয়া এটা দাঁত এমনি লইবা জব করে নিবা, কারণ এটা সরিয়া খাওয়াই কিনে শুন যায়নি, এখন আর গড় লইতা নাই। এর কারণে পাশ্চাত্য বিশ্বর মাঝে আওলাদের বাবার কোনো পরিচয় নাই, মার পরিচয় আছে। আমরা জানি মার পরিচিত দিয়া পরিচয় হয়, মার পরিচয় দিয়া পরিচিতি লাভ করে মানুষ নয় বরং হায়ওয়ান। ও দেখাটা কোন গায়ের বাচ্চা খোয়া যায়, কিন্তু কোন বলদর বাচ্চা খোয়া, ও সাগির বাচ্চা, ও মুরগির বাচ্চা, কিন্তু মুরগার খবর নাই। বাপর পরিচিতি নাই, মার পরিচয় দিয়া পরিচিতি লাভ করা এটা হইল হায়ওয়ানের স্বভাব, ইনসানের স্বভাব নাই। ঠিক না বেঠি? এখন তারা দেখছে তারার বেটি নিগুন বার করিয়া বিদ্রা হারাইবার আর কোনো লাইন নাই। এখন তারার উপরে একসাটিয়া এই অপবাদটা তারার বাপর কোনো পরিচিতি নাই। আর জমিনের মাঝে মা আর বাবার সঠিক যদি পরিচয় থাকে তো একমাত্র আছে দিনদার ইমানদার মুসলমান হলর সুবহানাল্লাহ। ও তারা চিন্তা করি দেখছে এখন যে কোনো কৌশলে যদি আমরা রিতা তখন গরু হারাইতাম পারতাম না, তে মুসলমানের বেটি নগুন যদি কোনো সুরত লাইন করি বার করে নিতাম পারি, তে তারাও আমরা লাগান হয়ে দিব কয়েক বছর বাদে হারামজাদা, তৈলে আর কোনো শরম থাকতো নাই, সকল এক দোষে দোষী। ও আমরার বেটিন্তরে তারা শিকাইয়া দিছে তোমরার অধিকারের স্লোগান দিয়ে গড় থাকি বারো বলে স্বামীর কথা মানব না, গড়ে বসে থাকবো না, জুড়ে হোক না হজুবিল্লা। তারা হয় ইসলামে মহিলাগুলোরে গড় বন্দি করে রাখি দিছে, ইসলামে মহিলারে গড় বন্দি করে রাখি দিয়েছে। বিষয়টা এমন না। আমি মাদ্রাসাত পড়াই 10টা থেকে 4টা পর্যন্ত মাদ্রাসা, এই সময়টাতে আমি মাদ্রাসাত ব্যয় করি। দুনিয়ার কোনো মানুষে কইবনি আমারে মাদ্রাসাত বন্দি করে রাখা হয়েছে। মাস্টার সাহেব স্কুলও সময় দেন, দুনিয়ার কোনো মানুষে কইবনি বলে মাস্টার সাহেবের স্কুলও বন্দি করে রাখা হয়েছে না। তানোর খাম হইল অন খাম এখান করতে হইলে বন্ধ গেলে হইতো না, অনও করা লাগবে। তাই হরুতা বড়াইতা বন্ধ কে কিতা করতাম, হরুতা বড়াইবার জায়গা তো স্কুল, হরুতা বড়াইবার জায়গা হইল মাদ্রাসা। তে তাই তানোর খামর জায়গাত আসুন, ঠিক না বেঠি? কর্মস্থানে মানুষ যখন যোগ দেয় তখন এটা বন্দিশালা নাই। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনে মহিলা সমাজে সৃষ্টিগতভাবে কয়েকটা দায়িত্ব দিয়া দিছে। এই দায়িত্বগুলো আঞ্জাম দেওয়ার জায়গা সবচাইতে উত্তম এবং উপযুক্ত জায়গা হইল ঘরের কোণা। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও উম্মতের মহিলা হল, ও মুমিন নারী হল, তুমি তাইন ঘরের কোণার মধ্যে বসবাস করো। তুমি তোমার তাকবার যে গড় আছে ও গড়ের মধ্যে তুমি সবসময় তাকিও, কারণ তোমারে যে দায়িত্ব দিয়ে আমি জমিনও দিছি এই খামিক সিন করবার লাগি গরু হইল সবচাইতে সুবিধামূলক জায়গা। এর কারণে তুমি গড়ের মধ্যে তাকো। কোন খাম? পয়লা নম্বর কাজ, সৃষ্টিগতভাবে প্রত্যেক মহিলার মাসিক একটা বেমার আসেনি না? না, এই ঝামেলা কোনো পুরুষের আসেনি। এই সময়ে মহিলাগুলোর অনেক অসহ্য বেদনা করে। এই সময়ে যদি একজন মহিলা গাড়ির ড্রাইভিং সিটও বনো থাকে তো হনো আরাম না গরুর বিছনা আরাম? গরুর বিছনা আরাম। 2 নম্বরের ডিউটি হইল মহিলাগুলোর, আল্লাহ রাব্বুল আলামিনে কয়
আমি মহিলাগুলোর জন্মগত 2 নম্বর দায়িত্ব দিয়া দিলাম, বাচ্চা পেটে ধারণ করা। বাচ্চা পেটে, বাচ্চা যখন মার পেটও থাকে 4 মাস 5 মাস 6 মাস, যখন আস্তে আস্তে দিন বাড়ছে, সময় খান্দা লাগে, ননন্দ বইজন, হরিও বইজন, কইনা বেটিও বইজন খাওয়াত, ভাত হকলে খাইরা, হাসি খুশি করিয়াও খাইরা। আখতা দেখো কইনা বেটি উঠিয়া গেছ নাকি, আতো বাদ দইছই না, ইয়া দেখা যায় ভালঙ্গ হুতি রইছন হলে হলে। এখানে বুয়া তসলা খাওয়াত আখতা বাচ্চায় যেমনে কুচি মারছে, পিঠিয়ে দার্থ ভাসে, মায়ে দার্থা ভাসে, এলা ওয়নি না হয় না, এলা ওয়নি না হয় না। তো এই কুচিটা মারবার সময় ড্রাইভিং সিটও যদি এই বেটি বনো থাকে, হনো সুবিধা না গরর কোনা সুবিধা? গরর কোনা। 3 নম্বর হইল বাচ্চা জন্ম দেওয়া, প্রসব দেওয়া। এই বাচ্চা জন্ম যখন প্রসব বেদনায় ধরে, এই সময় অফিসের চেয়ার সুবিধা নাই, অফিসের রুম সুবিধা নাই, ঘরের ভিতর সুবিধা। ঘরের ভিতর কিটা? এরপরের দায়িত্ব হইল এই বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরে এই বাচ্চারে বুকুর দুধ খাওয়ানি, এটাও আমার দায়িত্ব। এই দায়িত্ব পালন করবার লাগিও ঘর সুবিধা, বাহির সুবিধা নাই। এর কারণে মহিলাগুলোরে আল্লাহ রব্বুল আলামিনে যে জন্মগত দায়িত্ব দিয়া দিয়েছেন, এই দায়িত্বগুলো আঞ্জাম দেওয়ার উপযুক্ত থাকে হইল ঘরের ভিতর। এই জন্যই পরবর্তীকারে আলমে ফরমায়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা, উম্মতের মুমিন মহিলা হল, তুমি তেন কি করো? তোমার তানোর দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য ঘরের ভিতরও সুবিধা, ঘরের ভিতরে থাকো। যদি দরকার পড়ে তে বারোই যায় না, যদি দরকার পড়ে বারোই যায়। হয় দরকারে একজন মহিলা ঘরের বাহিরে বারোইতে পারে। 1 নম্বর দরকার ব্যক্তিগত দরকার। বিচারি অসুস্থ, ঘরের ভিতরে চিকিৎসা করা সম্ভব নয়, ডাক্তারের কাছে যাইতে হইব, এটা ব্যক্তিগত দরকার, ব্যক্তিগত দরকার। 2 নম্বর ধর্মীয় দরকার। বেটির উপরে হজ ফরজ, ঘরের ভিতরে হজ আদায় করা যাইব নি? মাতন না কেন? না, তে হজ আদায় করতে হইলে বারণই লাগবো নয়নি? বারণই লাগবে। জরুরি মাসলা মাসাইল শিক্ষার মতো উপযুক্ত বালা জায়গা আছে, নিরাপদ জায়গা আছে, ধর্মীয় জ্ঞান অর্জন করার দরকার। এই দরকারেও মহিলা ঘর থাকি বাহির হইতা পারবে। 3 নম্বর হইল মহিলা ঘর থাকি বার হইতা পারবা আর্থিক কারণে। বেটির জামাই নাই, ফুয়াইন নাই, জামাইয়ের বাড়িরও কোনো অভিভাবক নাই, বাপর বাড়িরও কোনো অভিভাবক নাই। এখন এই বেটির ফেট চলতো কিলা? ইউনিয়ন থেকে যেতা পায়নি, তা সারা মাস যায় না, সরকারে পুরা দেয়ও না। বেটি উপাস মুড়ি দিতানি না, ইসলামে দিয়া দিছিল সরকারের দায়িত্ব। এখন আমরা দেশ ইসলামী সরকার না, এর কারণে উপাস থাকা লাগে। তখন এই মহিলা আর্থিক জরুরতর কারণে ঘর থেকে বার হইতে পারবা। কয়টা কারণে একজন মহিলা ঘর থেকে বার হইতে পারবা? 3টা কারণ। ব্যক্তিগত দরকারে চিকিৎসার জন্য বার হইতে পারবা, জমিন রেজিস্ট্রি করার জন্য বার হইতে পারবা, ধর্মীয় কারণে বার হইতে পারবা, হজ করতা বার হইতে পারবা, জ্ঞান অর্জন করতা বার হইতে পারবা। 3 নম্বর আর্থিক জরুরতর কারণে ঘর থেকে বার হইতে পারবা। এখন যে বার হইতা কিলা বার হইতা, ও আল্লাহ হইলা وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। উম্মতের মহিলা, তোমাদের দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য ঘরটাই হইল সুবিধা। একান্ত প্রয়োজনে যদি ঘর থেকে বাহির হইতে হয়, আইজামে জাহিলিয়াতের যুগে উলঙ্গ মহিলা হলোর মতো বেহায়া ওইয়া ঘর থেকে বাহির হইও না। কিলা বার হইতে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ তাআলা নবীরে ডাক দিয়া কইরা, নবীজি আপনি আপনার বিবি অখলরে হোকা, আপনি আপনার ফুরিন্তরে হোকা, আর ইমানদার মহিলা অখলরে হুকুম দিয়া দেখা, জরুরতে যখন ঘর থাকি বার হইবা। জরুরত কয়টা? 3টা। জরুরত কয়টা?
তিনটা। এই তিন জরুরতর যে কোনো এক কারণে যখন ঘর থাকি বারোইবা তখন বারোইতে গিয়া আফাত মস্তক শরীয়তর যে বুর্গা আছে ও বুর্গা দি ডাকবা, আর শেষে তোমার নেকাব একটা মাথাত কিতা করবা ডালবা, আর ডালিয়া ওলা দিবা, আর শুধুমাত্র চৌকর জায়গাটা খালি থাক। যদি নিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, জিলবা হইল নেকাব, শুধু চোখ খুলা, বাকি সব দেখা। বুর্গাটা কি জাত বুর্গা হইতো? শরীয়তর বুর্গা। ও শরীয়তর বুর্গা কোনটা? গাড়ি খাফর হইতো ডিলা ডালা হইতো, গাড়ি খাফর হইতো ডিলা ডালা হইতো। নবী দিয়ে বরবাইন দুই ধরনের মহিলা পোশাক পরিধান করার পরেও এরা তোমার লেমটার নামান্ত এমন পাতলা পোশাক লাগাইছে যে পোশাকে বাহির থাকি ভিতর দেখা যায়, যে পোশাকে বাহির থেকে কি দেখা যায়? ভিতর দেখা যায়। এই পোশাক লাগানির পরেও নবী দিয়ে ফরমান যেমন উলঙ্গ করতে আসে। দুই নম্বর, গাড়ি পোশাক, কিন্তু এমন টাইট পোশাক লাগাইছে যেটা উষা নিশা বুঝতে কোনো সমস্যা হত না। এটাও লেমটার নামান্ত। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। নবী দিয়ে ফরমান এমন বেফরদাভাবে যে চলাফেরা করে জান্নাত যাইব দূরের কথা, জান্নাতের ঘ্রাণও নাকো লাগতো না, জান্নাতের ঘ্রাণও নাকো। এর কারণে বাজারের যে বুর্গা আছে মডার্ন বুর্গা,